কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি। শেষবার যখন জেলে ছিলাম, জেলে এমনি পানি আসে চোখে, যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে। শেষ দাগে অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটি মাজারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আমাদের সম্মানিত মজলুম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশের এই মামলার একটা মামলা ব্রিটেনে পরিচালিত হয়েছে। ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলো ছিল, বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। বিচারকে গণহত্যা করা হয়েছে, কিলিং অফ দ্য জাস্টিস বলে নাই, কারণ সিঙ্গেল কেস হইলে বলতো কিলিং। এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস, ন্যায়ভ্রষ্ট রায়। এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে বিচার নয়, পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। এই সব কিছু তখনকার মিডিয়া উঠে এসেছে, পাতানো ট্রায়ালের খবর মিডিয়া এসেছে, আপনারা দেখেছেন। বিচারক বলছেন আপনি খাড়ায় যাবেন, আমি বসায় দিব, জনগণ বুঝবে আমাদের মাঝে কোনো বোঝাপড়া নাই। আদালত পরিচালনা করতে গিয়ে কি হয়েছে আপনারা দেখেছেন। এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য কোনো সুযোগ রাখা হয়নি। এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তা তুলে ধরেছেন। স্কাইপ কেলেঙ্কারির ঘটনা গোটা বিশ্বে নিন্দিত হয়েছে, তিরস্কৃত হয়েছে। গোটা বিচার প্রক্রিয়ার সময় দুইটা টর্চার সেল গড়ে তোলা হয়েছিল। একটার নাম দেওয়া ছিল সেফ হোম, আরেকটার নাম দেওয়া হয়েছিল সেফ হাউস। সেফ হোমে ভিকটিম নেতৃবৃন্দকে নিয়ে নাজেহাল করা হতো, সেখানে জিজ্ঞাসাবাদের উচ্চ আদালতের ডিরেকশনও ফলো করা হয়নি, লঙ্ঘন করা হয়েছে। নির্গম রেখে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। সেফ হোমে নির্যাতনের পাশাপাশি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোকদেরকে ধরে এনে সেফ হাউসে রাখা হতো। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তার সাথে কি আচরণ করা হয়েছে আপনারা দেখেছেন। তার এই মামলার ব্যাপারে সঠিক কথাটা বলতে সাহস করে সুকরঞ্জন বালি এসেছিল, কিন্তু আইনজীবীর গাড়ির দরজা খুলে সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। এর আগে বাংলাদেশের আদালতের জীবনও কখনো এটা ঘটেনি। আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছে, সরকারি বাহিনী অপহরণ করেছে, নির্যাতন করে ভারতের মাটিতে নিয়ে ফেলে এসেছে। জেল কেটে কষ্ট করে দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন। অ্যাপিলিয়েট ডিভিশনে হিয়ারিং হয়েছে, প্রধান বিচারপতি সরকার পক্ষের কুশলীকে বলছেন যা কিছু বললেন তাতে তো মতিউর রহমান নিজামী সাহেবকে 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা আশা করেছিলাম সত্য কথাটা কুলাকে উঠে বলার পরে অন্তত তার কথার মর্যাদা তিনি রাখবেন, কিন্তু না, ওই যে আগে ছক্কাটা বিদেশ থেকে সাপ্লাই দেওয়া রায়ের ভিত্তিতে ঠিক একই পরিণতির দিকে তাকেও ঠেলে দেওয়া হলো। আমরা মাবুদের শুকরিয়া আদায় করি, আমাদের নেতৃবৃন্দের উপরে এই জুলুম করা হয়েছে। বহু কায়দা কানুনে তাদের মুখ থেকে জোর করে যা নয় তা স্বীকার করানোর চেষ্টা করা হয়েছে, এমনকি রায় বাস্তবায়নের আগেও ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু না, তারা ছিলেন স্থির চিত্ত, তারা ছিলেন ইমানের বলে বলিয়ান, তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটা ফলো করা হয়নি। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়নি। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। যাদের ইশারায় তারা এই কোর্ট পরিচালনা করতেন তাদের ইচ্ছেই ছিল আইন, সেটা বৈধ হোক অথবা অবৈধ হোক।
যাকে খুন করা হয়েছে বিচারিক আদালতের মাধ্যমে, তিনি তো আল্লাহর দরবারে চলে গেলেন, কিন্তু পাশাপাশি একই সময় পরিবারের সদস্যদের উপর নির্মম কষাঘাত এবং অত্যাচার করা হয়েছে। আমাদের সম্মানিত ভাই এবং নেতা জনাব আব্দুল কাদের মোল্লা, যে রাতে তার ফাঁসি জোর করে কার্যকর করা হলো, সেই রাতে তার বাসায় হামলা করা হলো, তার পরিবারের সদস্যদেরকে নাজেহাল করে শারীরিকভাবে কষ্ট দিয়ে তারপরে তাদেরকে জেলে পুরে দেওয়া হলো। এক একটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, কোথায় কে গিয়েছে দেশে বিদেশে, হিসাব পাওয়া কঠিন, এরকম অবস্থা। আজকে যার রায় হলো, তার একটা মেয়ে ছাড়া দেশে আর কেউ নেই। ছেলেটাও দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। মাঝখানে একবার হিম্মত করে এসেছিল, ভয়ঙ্কর ছাপ তার উপর তৈরি হওয়ার কারণে আমরাই বলেছি বাবা তুই চলে যা। আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, ভারতের সাহায্যে আর যাই হোক স্বাধীনতা আমরা পাবো না। আমরা পাকিস্তান থেকে আলাদা হতে পারবো, স্বাধীনতা, ভারত আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিবে না। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না এই জন্য যে এর ফলে আমরা ভারতের গোলাম হয়ে যাব। আর আমরা নিশ্চিত যে আমাদেরকে স্বাধীন করার উদ্দেশ্যে ভারত এগিয়ে আসে নাই, তাদের স্বার্থে এসেছে। তাদের স্বার্থ ছিল তিনটা। এক নম্বর স্বার্থ, চিরদুশ্মন পাকিস্তানকে ভেঙে দুর্বল করা। দ্বিতীয় উদ্দেশ্য, যেহেতু আমরা ভারতের পেটের ভিতরে, তাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করতে পারলে আমাদের উপর আধিপত্য বিস্তার করবে। 3 নম্বর উদ্দেশ্য ছিল যে ভারতের পণ্যের বাজারে পরিণত করবে আমাদেরকে। তাদের এই 3টা উদ্দেশ্য সফল হয়েছে। শেখ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহ, শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের দেশ সহ দুনিয়ার যে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের বিষয়টি 2টি জিনিসের উপরে নির্ভর করে। একটি হলো সামরিক শক্তি গড়ে তোলা, আর একটি হলো আদর্শিক সাংস্কৃতিক সীমানা রক্ষা তথা প্রতিরক্ষার জন্য শিক্ষা সংস্কৃতির যথাযথ ব্যবস্থা রক্ষা করা। আওয়ামী লীগ সরকারের সরকার পরিচালনার মেয়াদ 1 বছর পার হয়েছে। 2.5 মাসের মাথায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার লক্ষ্যে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে পরিকল্পিতভাবে বিডিআরে নিয়োগ দেওয়া হয় এবং পরিকল্পিতভাবে 25শে ফেব্রুয়ারি 2009 বিডিআর হেডকোয়ার্টারে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়ে অর্ধশতাধিক চৌকস সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করে বাংলাদেশের ডিফেন্সকে, প্রতিরক্ষাকে পঙ্গু করার আয়োজন করা হয়েছে। আমাদের ডিফেন্সের দ্বিতীয় ভিত্তি এদেশের গণমানুষের ইসলামী চেতনা। যে ইসলামী চেতনা লালন করা হয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে, ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। এই সরকার যাত্রা লগ্নেই ইসলামে যাদের বিশ্বাস নেই এমন লোকদের দিয়ে কমিশন করে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এদেশের মাটিতে ইসলামী শিক্ষা দীক্ষার ন্যূনতম। শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, শহীদ কামারুজ্জামান রাহিমাহুল্লাহ, শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তিনি শুধু জামাতে ইসলামী সম্পদ ছিলেন না, তিনি শুধু বাংলাদেশের মানুষের সম্পদ ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের বিশ্বাসী মানুষের সম্পদ। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে সবারই মৌলিক চাহিদাসমূহ পূরণ হয়েছে। ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে। মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন। আইনের চোখে সবাই সমান,
এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা। আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ, মৌলানা আব্দুল সুবহান রাহিমাহুল্লাহ, মীর কাসিম আলী রাহিমাহুল্লাহ, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে, আমাদের বুক থেকে কখনো সরানো যাবে না। জাতির এই সংকট মুহূর্তে, কঠিন বাঁকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, তারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। তাদের সবটুকু যোগ্যতা উজাড় করে দিয়ে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতির প্রবর্তন তারা করতে চেয়েছিলেন। শুধু বিরোধী অবস্থানে রাজপথে নয়, সরকারের ক্ষুদ্র অংশ হওয়ার পরেও সেখানেও গিয়ে তারা চেষ্টা করেছেন সরকার ব্যবস্থাপনাকে ভালো করা যায় কিনা। 2 জন মন্ত্রীর 3টা মন্ত্রণালয়, আপনারাই সাক্ষী। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। তারা সততা এবং স্মার্টনেসের সাথে পুরা সময় জুড়ে তারা তাদের দায়িত্ব পালন করে এক বিরল প্রমাণ বাংলাদেশের জনগণের জন্য রেখে গেছে। সততার নজিরবিহীন উদাহরণ তারা রেখে গেছে। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। আমরা আশা করি তাদের এই অবদান জাতিকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, ইনশাআল্লাহ। এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আমরা তাদেরকে আমাদের কর্মের মাধ্যমে স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের রেখে যাওয়া আমানত আল্লাহ যেন আমাদেরকে বহন করার তৌফিক দান করে। তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরো অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে